নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। রথের মেলায় যাব, তাই এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। আমি সেই রকম একটা মেকআপ করতে পারি না, তবে যেটুকু পারি তাতে আমার নিজের চলে যায়। এই দেখো, আমার রেডি হওয়া কমপ্লিট। এখন শুধু চুলটা বেঁধে নেব, তাহলে আমি পুরোপুরি রেডি। নিচে এসে দেখি আমার শ্বশুর আর আমার মেয়ে গাড়ির জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি, আমার শ্বশুর আর আমার শাশুড়ি আর আমার মেয়ে, আমরা এই চারজনে মেলায় যাচ্ছি। মেলায় এসে প্রথমেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়ে নিলাম। এই দেখো আমি, কেমন লাগছে আমাকে? আমার শাশুড়ির একটু শরীর খারাপ, তাই উনি একটু নিচে বসে পড়েছে। এই দিক থেকে আমার মেয়ের জন্য একটা হেয়ার বেল আর একটা খেলনা নিয়ে নিয়েছি। এখানে এসে কিছু প্লেট আর গ্লাস দেখছিলাম, কিছুই নিইনি, সেরকম একটা পছন্দ হলো না। যাও একটু পছন্দ হলো, এইখান থেকে খুব দাম চাইছিল। মেলায় না এইরকমই খুব দাম চাই। আমরা এত করে বললাম একটুখানি কম দাম নাও, একটুখানি কম দাম নাও, কিছুতেই শুনলো না। এইখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম খাবারের দোকানে। এইখান থেকে কিনেছিলাম চপ, আলুর চপ নিয়েছি, বেগুনের চপ নিয়েছি, লঙ্কার চপ নিয়েছি আর স্যান্ডউইচ নিয়েছি। আরও আমি ফুচকা আর আইসক্রিম খেয়েছি, সেগুলোকে ভিডিও করতে পারিনি। আর এখান থেকে কিছু বাদাম নিয়ে নিচ্ছিলাম। এই দেখো, শ্বশুরমশাই আমার জন্য একটা আইসক্রিম কিনতে গেছে। আর এই যে আমি আইসক্রিমটা খাচ্ছি, বেকারি টেস্ট, একদম ভালো নয়। আরও ফুচকার মোমো খেয়েছিলাম, সেগুলোকে ক্যামেরা করতে পারিনি, একা একা ফোনটা ধরেছিলাম। আর শ্বশুরমশাইও সেরকম একটা ক্যামেরা করতে পারে না। খাওয়া দাওয়া করে চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে আর ভিডিও করতে পারিনি, আমার মেয়ের খুব বমি হচ্ছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন হয়েছে সবাই জানিও। বাই, ভালো থেকো তোমরা সবাই।